শিশুকাল হইতে যৌবন অবধি কলঙ্কে হইনু ভোর। এ দেখো পদটা কত সুন্দর পদ, শিশুকাল হইতে যৌবন অবধি। তাহলে রাধারানীর সঙ্গে যে গোবিন্দের ভালোবাসা কবেকার ভালোবাসা বলো? শিশুকাল থেকে ভালোবাসা। আচ্ছা বলো তো, শিশুকাল থেকে কখনো কারো ভালোবাসা জন্ম নেয়? একটা শিশু, এতটুকু শিশু, এর ভালোবাসা হয় কি করে? ভালোবাসা হবে কি করে? ভালোবাসা জন্ম নেয় কখন? ভালোবাসা তখন জন্ম নেয় কখন না সে যখন নিজেকে চিনতে পারে, তার গুণে কিন্তু ভালোবাসা জন্ম নেয়। তাহলে আজকে শিশুকাল থেকে এখানে বৈষ্ণব কবি বললেন কেন? রাধারানীর সঙ্গে গোবিন্দের শিশুকাল থেকে ভালোবাসা। লক্ষ্য রাখো শিশুকাল থেকে ভালোবাসা কি করে হলো। সত্যযুগের ঘটনা, সত্যযুগ। সত্যযুগে একজন ব্রাহ্মণ ছিলেন যার নাম সুতপা ব্রাহ্মণ। এই সুতপা ব্রাহ্মণ এক জন্ম নয়, 2 জন্ম নয়, 7 জন্ম ক্ষীরোদের কুলে বসে নারায়ণের নামে তপস্যা করলেন। কার নামে? নারায়ণের নাম। নারায়ণ তপস্যায় সন্তুষ্ট হয়ে লক্ষ্মীর পালঙ্ক ত্যাগ করে ওই বালকের কাছে এসে বলছে, বলো বালক তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। ওই বালক বলছে, আমি আপনার কাছে যা চাইবো তাই দিতে হবে, কিন্তু তার আগে আপনাকে ত্রিশক্তি অঙ্গীকার করতে হবে। আমি যা চাইবো আমি আপনাকে তাই দেব। আর কি চাইবে সামান্য বালক? আচ্ছা বেশ, তুমি যা চাইবে তোমাকে তাই দেব দেব দেব। বেশ, তাহলে বালক কি চাইলো? বালক চাইলো, প্রভু যদি আমাকে কিছু দিতেই হয়, আমার চাওয়া পাওয়া কি জানো? আমার চাওয়া পাওয়া হচ্ছে আপনার যে স্ত্রী লক্ষ্মী, ওই লক্ষ্মীকে আমি আমার ঘরণী করে পেতে চাই। এ তুমি কি বললে? যে লক্ষ্মী জগতের মা, তোমারও তো মা, আর তুমি কিনা সেই লক্ষ্মীকে তোমার ঘরণী করবে? তুমি অন্য কোনো চাও? বলছে না, এটাই আমার চাই। আচ্ছা বেশ, তাই হবে। ওই আমার লক্ষ্মী আগত দাপরে তোমার ঘরণী হবে, কিন্তু আমার একটা শর্ত। কি শর্ত? তুমি হবে চারমুখ ঘোষের পুত্র, তোমার নাম হবে আয়ান ঘোষ, তোমার মায়ের নাম হবে জটিলা, তোমার বোনের নাম হবে কুটিলা। তবে হ্যাঁ, তুমি হবে নপুংসক, তোমার কোনো পুরুষত্ব থাকবে না। নিতাই গৌর হরি, তোমার কোনো পুরুষত্ব থাকবে না। বেশ বেশ, লক্ষ্য, ওইদিকে মন দিও না, এইদিকে মন দাও। কমিটির বাবাদের বলবো ওখানে একটু সামলা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল। মা তো মাই হয় গো, আশীর্বাদ করবেন যে যে মনোবাসনা দান করে দান যেন পূর্ণ হয়। লক্ষ্য রাখো যে জায়গাটাই ছিলাম, তুমি হবে নপুংসক, তোমার কোনো পুরুষত্ব থাকবে না। তাহলে এই যে সবাই মা হয়েছে, কালী মা হয়েছে, দুর্গা মা হয়েছে, লক্ষ্মী মা হয়েছে, কিন্তু আমরা রাধারানীকে কি মা বলতে পেরেছি? কেন পারিনি? যার স্বামী নপুংসক, যারা কোনো পুরুষত্ব থাকবে না, সে কি মা হতে পারে বাবা? হ্যাঁ বেশ, তাই হবে। নারায়ণ কি করলেন? লক্ষ্মীকে, লক্ষ্মীর কাছে এসেছে, লক্ষ্মীর কাছে এসে বলছে, লক্ষ্মী আগত দাপরে তুমি আমার থাকবে না, আগত দাপর যুগে তোমাকে চলে যেতে হবে ওই বালকের ঘরণী হয়ে। কার ঘরণী? বালকের ঘরণী হয়ে। তখন লক্ষ্মী বলছে, স্বামী আমি যেতে পারি, আমার একটা শর্ত। নারায়ণ বললে, তোমার আবার শর্ত? বলছে, হ্যাঁ আমার শর্ত। বলো কি তোমার শর্ত? না, আমার শর্ত হচ্ছে আমি যাব ঠিকই ওই বালকের ঘরণী হয়ে, কিন্তু আমি যখন জন্ম নেব, বলো তো ওই লক্ষ্মী কার ঘরে জন্ম নিয়েছিল? ওই লক্ষ্মী কার ঘরে জন্ম নিয়েছিল?
তোমরা তত্ত্ব ভালোবাসো বলো। লক্ষ্মী জন্ম নিল রানী কীর্তিতার ঘর আলো করে, রাধা রানী হয়ে। বলছে কি প্রভু আমি যেতে পারি, আমি যখন ওই কীর্তিতার ঘর আলো করে যখন জন্ম নেব, আমার একটা শর্ত, আমি আমি অন্ধ হয়ে জন্ম নেব। অন্ধ কেন অন্ধ হব? আমি চাই আমি এই দুই নয়নে আগে তোমাকে দর্শন করব। তোমাকে যতদিন না দর্শন করতে পারবো ততদিন ব্রজের সবাই জানবে কীর্তিতার একটা কন্যা হলো বটে, সে অন্ধ হয়ে জন্ম নিয়েছে। বুঝা গেল? অন্ধ হয়ে জন্ম নিয়েছে। চারিদিকে ঢেরা পড়ে গেল রানী কীর্তিতার একটা কন্যা হয়েছে, কিন্তু কন্যাটা অন্ধ হয়েছে। অন্ধ 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 হোক আর যাই হোক, সে তো মা, সন্তানের তো মা। হ্যাঁ, মা কি সন্তানকে ফেলতে পারে গো? অন্ধ হোক, কানা হোক, খোরা হোক, তবু সন্তান তার। তাহলে ওই রানী কীর্তিতার সইয়ের নাম হচ্ছে গোপালের মা। সই 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 হয় না, যশোমতী হচ্ছে কীর্তিতার সই। তাহলে সইয়ের একটা কন্যা হয়েছে, তাকে তো দেখতে যেতে হবে। কীর্তিতা মনে মনে ভাবছে আমি দেখতে যাব। যশোমতী মনে মনে ভাবছে আমি আমার সইয়ের মেয়েকে দেখতে যাব। তা প্রস্তুত হয়েছে। আর ঠিক সেই সময় ছোট্ট গোপাল মায়ের আঁচল ধরেছে। মা আমিও তোমার লগে যাব, আমিও যাব। যশোমতী বলছে এই গোপাল তুই ঘরে বসে খেলা কর, তোকে যেতে, সবাইকে যেতে হয় না সুতিকা ঘরে। সুতিকা ঘর মানে কি? আতুর ঘর। তুই ঘরে বসে খেলা কর। গোপাল বলছে না আমি যাব। যশোমতী মা বলছে না। এবারে গোপাল বলল তুমি যদি আমাকে না নিয়ে যাও মা, তুমি এসে কি দেখবে জানো মা? তুমি যদি আমায় না নিয়ে যাও, তুমি যাবে হাসি মুখে, কিন্তু তুমি এসে কি দেখবে জানো? গোপাল বলছে, বৈষ্ণব কবি পদ দিচ্ছে, ওগো তুমি যদি নানা কোলে এসে দেখবে তোমারে মরা ছেলে। হরি হরি তুমি যদি নানা কোলে ঘরে এসে দেখবে তোমার মরা ছেলে। তোমার গোপাল, তোমার গোপাল ভাসে যমুনার ওই জলে। তোমার গোপাল মাগো তোমার গোপাল বাবা বাবা ভাসে যমুনার ওই জল। তোমার গোপাল ভাসে যমুনার জলে, মাগো তোমার গোপাল ভাসে যমুনার জলে। তুমি জনমের মতো হারাইবে, তুমি জন্মের মতো হারাইবে, আর তো আমায় পাবে না ফিরে। তুমি জনমের মতো হারাইবে, আর তোমার পাবে না কোনোদিনও জনমের মতো হারাইবে। আমায় পাবে না গো জন্মের মতো
তো আমায় পাবে না গো জন্মের মতো হারাইবে জনমের মতো হারাইবে মা। কি গো বাবা, পদটা বুঝতে পারলেন? পদটা কি বললো? তুমি যদি না নাও কোলে, কে বলছে কথা? তুমি যদি না নাও কোলে, এসে দেখবে তোমার মরা ছেলে, তোমার গোপাল ভাসে যমুনার ওই জল। কোন সন্তান যদি মাকে এমন করে ভয় দেখায়, মাকে না নিয়ে গিয়ে থাকতে পারে? আয় গোপাল আয়, তোকে সাজিয়ে দিয়ে আয়। লক্ষ্য রাখো মা চঞ্চল হয়ে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে, তোকে সাজিয়ে দিয়ে আয়। যশোমতী মা গোপালকে কোলে করে লইয়ে চলে গেলেন কোথায়? না চলে গেলেন যশোমতী মা কোথায় গেলেন? না যশোমতী মা সেই কীর্তিতার কাছে গেলেন, কীর্তিতা ভবন। কীর্তিতা ভবনে গিয়ে এবার বলছে কি, যশোদে, এই যশোদে, দেখ 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 যশোদে, আমরা এসেছি রে। যশোদা যখনই কীর্তিতার কন্যাকে দেখছেন, দেখতে গেলেন, কিন্তু গোপালকে কোল থেকে নামালো না। গোপালকে কোল থেকে নামাচ্ছে না। মা তো জানে, মা তো জানে যে আমার সন্তান কেমন, জানে না? তাই গোপালকে মা কোল থেকে নামাচ্ছে না। কিন্তু গোপালে মনে মনে ভাবছে, গোপাল কি ভাবছে? গোপাল ভাবছে মা তো আমাকে কোল থেকে নামাচ্ছে না, কিন্তু আমাকে তো কোল থেকে নামতে হবে। নামবে কিভাবে? মায়ের গলায় ছিল একটা কি হার ছিল? বহুমূল্য রত্ন হার ছিল। আর গোপাল মায়ের কোল থেকে নামবে বলে ওই পা দিয়ে হাড়টাকে যা টান দিয়েছে, টান দেওয়া মাত্র হাড়ের মতিগুলো ঝরঝর করে ছিঁড়ে ঝরে পড়ে গেল। আর মা বলছে কি, এই জন্য তোকে আনতে নেই, দিলি তো হাড়টা ছিঁড়ে, দিলি তো, বস বস এখানে। মা গোপালকে বসাইয়ে ওই হাড়ের মতিগুলো গুড়াচ্ছে। ভালো করে ততটা লক্ষ্য করে। মা গোপালকে দৌড় করে বসাই দিলেন, বসাই দিয়ে হাড়ের মতিগুলো গুড়াচ্ছে। মতিগুলো বৈষ্ণব কবি দর্শন করে বলছে, মা এ তুমি কি গুড়াচ্ছ? মতি, তোমার কোলে ছিল আসল মতি, তুমি সেই আসল মতিকে নাবিয়ে তুমি নকল মতি গুড়াচ্ছ। মা গোপাল আসল মতি, তাকে নাবিয়ে দিল, নাবিয়ে দিয়ে যশোমতী নকল মতিগুলো গুড়াচ্ছে। আর যেই ঘর ফাঁকা ছিল, মাথা এক মনে মতি গুড়াচ্ছে। গোপাল কি করেছে? ওই ফাঁকা ঘরের মাঝখান থেকে একেবারে চলে গেল রাধারানীর বুকের উপর। ওই যে কীর্তিতার ঘর আলো করে জন্ম নিয়েছে, রাধারানীর বুকের উপর উঠে বসেছে। রাধে দেখো রাই, আমি এসেছি, আমি তোমার সেই কথার সম্মুখে এসে আঁকতে এসেছি। যেই নয়নটা মেলে তাকাইয়েছে, নয়ন মেলে তাকানো মাত্র রাধারানীর সঙ্গে নয়নে নয়নে মিলন হলো। ঠিক তো? মিলন হলো। আর সেই সেই শিশুকাল থেকে রাধারানীর সঙ্গে গোবিন্দের প্রীতি ভালোবাসা। বুঝা গেল? তাহলে প্রীতি কবে থেকে? শিশুকাল হইতে যৌবন অবধি কলঙ্কে হইনু ভোর। আজ নিধুবনে বসে দুহু জনে কহিতেছে মধুর কলামা। আরে বলি শোনো, নন্দসুত সনে যশিত দোষিত কোন হে গোকুল নারী। নন্দসুত হরে যশিত শোষিত কারণ কেন গোকুল নারী। অবহামে অভাগিনী কুল কলঙ্কিনী। আমি নারী অভাগিনী কুল কলঙ্কিনী। নয়ন বহে
কুলো কলঙ্কিনী ওই না নয়নে বহয়ে বাড়ি, নয়নে বহয়ে বাড়ি। আমার কেঁদে কেঁদে জনম গেল, আমার কেঁদে কেঁদে জনম গেল। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে জনম গেল। মুখে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে জনম গেল। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমার কেঁদে কেঁদে জনম গেল। কৃষ্ণ গোবিন্দ বলে কেঁদে কেঁদে জনম গেল। কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে জনম গেল। কত সুন্দর মহাজনী পদ্মা। এখন আমি পদাবলীর পদ শোনা যায় না, শোনা যায় কি বাবা? এখন গল্প কীর্তন হয়ে গেছে, কিন্তু মহাজনী পদ শোনা যায় না। নন্দসুত সনে যোষিত দোষিত, কতগুলো দেখেন। নন্দসুত সনে যোষিত দোষিত, কোন হে গোকুল নারী, হাম অভাগিনী কুল কলঙ্কিনী নয়নে বহে বাড়ি। অন্যের যে অপযশ গাইতে শুনিতে তাহার দোষ, সত্য এই বিধির বিধান। আমারও কলঙ্ক যত গাও তো ভাগবত ফুকা রয়ে বেদ পুরাণ। জানো বধূ, তোমার আমার কলঙ্ক এই জগজনে যে গায়ে তা নয়, তোমার আমার কলঙ্ক ওই বেদ পুরাণে উল্লেখ করা আছে। বেদ পুরাণ। এই জগতে কলঙ্ক রটায় কারা? এই জগতে কলঙ্ক তারাই রটায় যারা ওই গুরুগিরি করে, গোসাইগিরি করে। কি গো মা, দেখো লক্ষ্য রাখো, যারা গুরুগিরি করে, গোসাইগিরি করে, তারাই কিন্তু কলঙ্কটা রটায়। কিভাবে রটায় দেখবেন, যখন শিষ্যবর্গ তৈরি করে, শিষ্যবর্গ শিষ্যের কানে যখন মন্ত্র দেয়, কার মন্ত্র দেয়? শিষ্যের কানে কার মন্ত্র দেয়? ওই রাধা কৃষ্ণের মন্ত্রই দেয়। ওদের কলঙ্কটা কানে ঢেলে দিল, ওদের কলঙ্ক মন্ত্রটা ঢেলে দিল। তাহলে এতে কেরা কলঙ্ক হয়ে গেল? শোনো শোনো বধূ, তোমায় বলি, আমার কলঙ্ক যত গাও তো ভাগবত, আমার কলঙ্ক যত গাও তো ভাগবত। ফুকরয়ে বেদ পুরাণ, ফুকরয়ে বেদ পুরাণ। আর আকাশ্চর্য কথা বধূ হে শুনেছ কথা, আর আকাশ্চর্য কথা বধূ হে শুনেছ কথা, আর আকাশ্চর্য কথা বধূ হে শুনেছ কথা, আর আকাশ্চর্য কথা বধূ হে শুনেছ কথা। গুরুদেব সেবকের কানে, আর গুরুদেব সেবকের কানে। গুরু সেবকের কানে দেয়। দেখবেন অনেকে দীক্ষা শিক্ষা নিয়েছেন তো, দীক্ষা কারা নেয়নি হাত তোলো দেখতে। সবাই নিয়েছে? বাহ, আচ্ছা দীক্ষা যে নিয়েছো, দীক্ষা মন্ত্র জপ করো না? কি মন্ত্র জপ করো তো? কেমন করে মন্ত্র জপ করো? দীক্ষার মন্ত্রটা কিছু বলছেন? দীক্ষার যে মন্ত্র, ওই মন্ত্রটা দেখবেন যারা জপ করে, এই যে জপ করছে, মন্ত্র জপ করছে তো, তার রাধারানী বলছে আমাদের ওই কলঙ্কটা ওই শিষ্যবর্গ জপ করে। কেমন করে করে জানো? কেহ বাগাই উচ্চ স্বরে, কেহ বাগাই ধীরে ধীরে, কেউ বা উচ্চ স্বরে, কেউ বা ধীরে ধীরে, কেহ বাগাই উচ্চ স্বরে। দেখবেন যখন মন্ত্র যখন জপ করে, কেউ উচ্চ স্বরে গাইছে, আবার কেউ ধীরে ধীরে গায়, তাই না? কেহ বাগাই উচ্চ স্বরে, কেহ বাগাই ধীরে ধীরে, কেহ বাগাই উচ্চ স্বরে, কেহ বাগাই ধীরে ধীরে, কেহ বাজা পায়ে মনে মনে, আর কেউ বলে মনে মনে, কেহ বাজা পায়ে মনে মনে, কেহ বাজা পায়ে মনে মনে। কেউ মনে মনে জপ করে, করে না? আর এক আশ্চর্য কথা বধূ হে শুনেছ কথা গুরুদাই সেবকের। এই জায়গাটা লক্ষ্য রাখো মা, অভিশাপ দেওয়া দেখো।
তা এতক্ষণ রাধারানীর আক্ষেপ শ্রবণ করলেন গোবিন্দ। এবার ভগবান মুখ খুললেন, আচ্ছা রাধে, যারা তোমাকে কলঙ্কিনী বলে বলে না, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, তা এই যেমন ধরেন অনেকে আমাকে গালাগাল দিচ্ছেন, তা আমি যদি এই জায়গা থেকে আমি যদি পালিয়ে যাই, যত খুশি গালাগাল আসুক না কেন, আমার কানে কি আসবে আওয়াজ? ভালো করে ভাবো, কি আসবে? আওয়াজ আসবে না। আমি তো চলে গেলাম। ভগবান এটা বুঝাতে চাইলেন কি, রাধে, যারা তোমাকে কলঙ্কিনী বলে তুমি ওই জায়গায় দাঁড়িয়ে থাকো কেন? তুমি তো ওই জায়গা থেকে চলে যেতে পারো। চলে গেলে আর তোমার কানে আর এই কলঙ্ক নাম আসবে না। চলে যেতে পারো, চলে যেতে পারো না? রাধারানী বললেন, আমি পারলে চলে যেতে পারি, কিন্তু আমি কেন যাই নাই জানো? যারা আমাকে কলঙ্কিনী বলে, ওরা কি আমায় শুধু কলঙ্কিনী বলে? ওরা কি বলে? ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। ওরা তো শুধু কলঙ্কিনী বলে না, বলে কৃষ্ণ কলঙ্কিনী। কৃষ্ণ নাম শুনবার জন্য আমি দাঁড়ায়ে দাঁড়ায়ে এত গালাগাল অপমান সহ্য করি। বাবা বাবা, এত অনুরাগ তোমার? আচ্ছা রাধে, তাদেরকে তুমি অভিশাপ দাও না? অভিশাপ দাও না? বলে হ্যাঁ দেই তো। আমি কি অভিশাপ দেই জানো? কি অভিশাপ দেয়? কি অভিশাপ দেয় গো? রাধারানী বললেন, আমি তাদেরকে অভিশাপ দেই কি জানো? কি অভিশাপ? যারা আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে, ওরা তো শুধু কলঙ্কিনী বলে না, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। আমি অভিশাপ দেই, ওদের মুখে যেন নাম লেগেই থাকে। লেগে থাকে। এমন অভিশাপ দেখেছো কখনো? আমরা অভিশাপ কত কি অভিশাপ দেই, তাই না? কিন্তু রাধারানী অভিশাপ দিচ্ছে। কি অভিশাপ? ওদের মুখে যেন না, কি নাম লেগেই থাকে। মুখে যেন না তবে লেগে থাকে। কৃষ্ণ 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 না, মুখে যেন না লেগে থাকে। ওই না কৃষ্ণ 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 না, মুখে যেন নাম লেগেই থাকে। কৃষ্ণ 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 নাম মুখে যেন নাম লেগেই থাকে। কৃষ্ণ 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 নাম মুখে যেন নাম লেগেই থাকে। বোঝা গেল? বুঝতে অসুবিধা হচ্ছে না তো? ওদের মুখে যেন নাম লেগে থাকে। কি নাম? কৃষ্ণ কৃষ্ণ নাম লেগে থাকে। আমি আর এক ভাবে অভিশাপ দেই। কি অভিশাপ দেই জানো? আমার কথা কবে যে ওগো আমার মতো হবে, সে অভিশাপ দিলাম। আমার কথা কবে যে আমার মতো হবে সে। আমি বসি রাখো, অভিশাপ দিচ্ছি বাবা। আমি বসি রাখো হলাম বৃন্দাবনে। আমি বসিয়া গো কহিলাম বৃন্দাবনে। আমি বসিয়া নীলাম বৃন্দাবনে। আমি বসিয়া নীলাম বৃন্দাবনে। তাদের কাঁদিতে কাঁদিতে
জনম যাবে তাদের কাঁদিতে কাঁদিতে নিতাই গৌর হরি বল জনম যাবে। আমি বৃন্দাবনে বসে অভিশাপ দিলাম ও গো প্রাণে বধূ আমি অভিশাপ দিলাম আমার দেহ মন প্রাণ জীবন যৌবন দিয়ে যারা আমার নিন্দা করে যারা যারা আমার নামে আলোচনা করে আমি তাদের দুহাত ভরে অভিশাপ দিলাম যেন তাদের কাঁদিতে কাঁদিতে জনমে যায়। এই যে পদরা গাইছি পদরা কোন পদকর্তার লেখা? জগদানন্দ কহু। জগদানন্দ কহু এক জায়গায় দাঁড়িয়ে বলছে রাধে এই কলির জীবকে তুমি অভিশাপ দিও না। কেন? এই কলির জীবকে অভিশাপ না দিয়ে এদেরকে আশীর্বাদ করো আর অভিশাপ যদি দিতে হয় তুমি অমন অভিশাপ আমাকে দাও অমন অভিশাপ তুমি আমাকে দাও। কেন? আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি যেন কৃষ্ণের চরণ ভক্ত চরণে গড়াগড়ি দিতে পারি। অনুরাগ না থাকলে কখনো কৃষ্ণ প্রেমিক হওয়া যায় না যায় কখনো হওয়া যায় না। যাই হোক ভগবান বলছে কি রাধে তুমি বাড়ি যাও আমি তোমাকে কথা দিলাম এখানে নববৃন্দাবনে যদি সতী থাকতে হয় একমাত্র তুমি হচ্ছে সতী। আজ আমি তা প্রমাণ করে ছাড়বো। রাধারানী নিজ মন্দিরে ফিরে গেলেন আর এদিকে যশোমতীর আদরের দুলাল গোঠের রাখাল সখাগণের প্রাণ হরণকারী ভগবান কৃষ্ণচন্দ্র গোপাল নিজ আঙ্গিনায় এসেছে। সে বলছে মা মা আমায় সেবা দে মা বড় ক্ষুধা লেগেছে সেবা দে। ও মা সেবা দিবি রে মা আমার জন্য কিচ্ছু রাখিস নে। যশোমতী মা বলছে আই গোপাল এখানে বৃন্দাবনে তুই নাকি নৃত্য করতে পারিস। কি গোপাল নৃত্য করতে পারে না? কাল তোর রাস হবে কাল তার রাস নৃত্য দেখবে রাসে তুই নাকি নৃত্য করতে পারিস খুব তা আমায় একটু নৃত্য করে দেখাবি গোপাল। এই গোপাল ও মা আমি যাদের ঘরে ঘরে নৃত্য করি তাদের তাল আছে। কি আছে? তোমার তাল আছে? কারো তাল আছে? কি তাল? ও এই তাল। আমি কিন্তু ভাদরের তাল বলিনি। আচ্ছা বেশ তুই নৃত্য কর আমি তোকে তাল দিই কেমন? বেশ গোপাল নৃত্য করছে আর যশোমতী মা গোপালকে তাল জোগান দিচ্ছে। কেমন করে দেখো। ও আমার নাজের জাদু মনি ও আমার নাচরে জাদু মনি ও আমার নাজের জাদু মনি ও আমার নাচরে জাদু মনি ও তুই যত নাচবি তত দেব। কি দেবে গো? হ্যাঁ তাল দেবে? তালের বড়া? ও তুই যত নাচবি তত দেব। ক্ষীর সারণী ও তুই যত নাচবি ততই দেব ক্ষীর সারণী ও তুই যত নাচবি ততই দিব ক্ষীর সারণী আমার নাচতে নাচবি তত দেব ক্ষীর সারণী ও আমার নাচরে জাদু মনি হরি ও আমার নাচরে জাদু মনি ও আমার নাচরে জাদু মনি ও আমার নাচরে শিকন কালা ও আমার নাচরে চিকন কালা ও আমার নাচরে শিকন কালা ও আমার নাচরে চিকন কালা ও তুই যত নাচবি তত দেব। এবারে কি দেবে?
আগে তো মিলে মিলে বলে দিলে খ্রিস্টান এবারে কি দেবে কি গাও ও জানেন না মাখন রসালা তুমি যতই নাচবে ততই মাখন রসলা আমি যতই নাচবে ততই দেব মাখন রসলা যতই নাচবে ততই দেব মাখন রসলা ও আমার নাচরে চিকন কালা ও আমার নাচ রে চিকন কালা ও আমার নাচরে চিকন কালা এমন সময় নৃত্য করিতে করিতে গোপাল মায়ের কোলে অচৈতন্য হয়ে পড়ে গেল কথা বল ওরে আমার নীলমণি গোপাল বাবা একবার কথা বল এই যে পাড়া হতে খেলিয়েছে আমায় বলিতে সীমায় আমার বড় ক্ষুধা আমায় কিছু নবনী খেতে দাও গোপাল কথা বল আই গোপাল কথা বলবি না গোপাল নড়েও না চড়েও না বদনে কোনো আওয়াজ নেই অচৈতন্য হয়ে পড়ে আছে সঙ্গে সঙ্গে চিৎকার করে যশোমতী মা দিদি রোহিণীকে ডাকছে দিদি দিদি ও দিদি একবার শীঘ্র করে এসে দেখে যাও দিদি আমাদের গোপাল আর কথা বলে না বলো তো দিদিটাকে বলরামের মা রোহিণী দিদি ছুটতে ছুটতে এসেছে ছুটতে ছুটতে এসে বলছে কি গোপাল এই গোপাল কথা বল কথা বলবি না এই গোপাল কথা বল গোপাল কোনো সাড়া করে না বড় মা বলছে গোপাল দেখবেন মা যদি সন্তানকে ভালোবাসে 100-র মধ্যে 80 কিন্তু বড় মা ভালোবাসবে 100 ঠিক কি না মা যদি কোনো সন্তানকে ভালোবাসে 100-র মধ্যে 80 ভাগ কিন্তু যে বড় মা হয় সে 100ই ভালোবাসে তার প্রমাণটা দেখেন যুধিষ্ঠির মহারাজ যখন যুদ্ধে যাবে প্রস্তুত হয়েছে ঠিক যুদ্ধে যাওয়ার আগের দিন ভগবান কৃষ্ণকে বলছে সখা আগামী কাল তো আমাদের যুদ্ধ সবার কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে আশীর্বাদ পাওয়া হয়েছে কিন্তু আমার বড় মা গান্ধারী তার কাছ থেকে তো আশীর্বাদ আনতে যাওয়া হয়নি আমি কিন্তু আশীর্বাদ আনতে যেতে পারি ভগবান বলছে ও যুধিষ্ঠির ও তো তোদের পরম শত্রু আর তুই কিনা সেই শত্রুর কাছে যাবি আশীর্বাদ নিতে ভগবান যুধিষ্ঠির বলছে সখা শত্রু হোক আর যাই হোক সে তো আমার বড় মা আমার মায়ের থাকতে কত বড় আচ্ছা বেশ যা যুধিষ্ঠির যেই গান্ধারীর কাছে আশীর্বাদ আনতে গেছে গান্ধারীকে যখন ডাকছে বড় মা করে মা গান্ধারী বাইরে হয়ে বললেন একই যুধিষ্ঠির তুই এখানে ওরে আগামীকাল তোদের যুদ্ধ তোকে আমার সন্তানরা যদি এক্ষুনি দেখে তোকে হত্যা করবে তুই এক্ষুনি পালিয়ে যা যুধিষ্ঠির বলছে বড় মা আগামীকাল আমাদের যুদ্ধ হতে পারে আমার মনে হয় যুদ্ধের আগের দিন কেউ আর অস্ত্র হাতে করবে না যা হবে যুদ্ধালয়ে হবে তা বল এখানে এসেছিস কেন আমি এসেছি একটাই কারণ সবাই আমাকে আশীর্বাদ করেছে আমি সবার কাছে প্রণাম করেছি তা তুমি তোমার বড় মা আমার মায়ের থাকতে তুমি কত বড় তোমার কাছে আমি আশীর্বাদ আনতে এসেছি তুমি আশীর্বাদ করবে না মা গান্ধারীর নয়ন থেকে টপ টপ করে অশ্রু ঝরছে যুধিষ্ঠির আমার একটা নয় দুটো নয় 100 খানা পুত্র 100 খানা পুত্র কি
তারা একটি বার আমার কাছে আসলো না আশীর্বাদ নিতে, আর তোকে আমি একটা বারও গর্ভে ধারণ করিনি, তোকে আমি একটা দিনও মায়ের স্নেহ দেইনি, ভালোবাসা দেইনি, বুকের স্তনদুগ্ধ পান করাইনি, তুই আমার কাছে এসেছিস আশীর্বাদ নিতে? বেশ, আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করব। বড় মা কি আশীর্বাদ করেছিল? যথা ধর্ম তথা যায় অধমে অধমের হবে পরক্ষয়। আশীর্বাদ করলাম, কি আশীর্বাদ? যথা ধর্ম তথা জয়, অধমের হবে পরক্ষয়। এই হচ্ছে বড় মার ভালোবাসা। আজকে বড় নামের মা এসেছে, রোহিণী এসেছে। এই গোপাল কথা বল, কথা বলবি না? যখন চারিদিকে গোটা ব্রজবাসী আজ শোক কাতরে ভাসছেন, আমাদের গোপাল আর কথা বলে না, নড়ে না, সরে না, কি করা যাবে? মায়ের কোলে গোপাল যখন কাঁদছে, তখন ওই গোপালের দেহ থেকে দুটো দেহ হয়েছে। ভালো করে বোঝো মা, গোপালের দেহ থেকে দুটো দেহ হলো। কটা দেহ? দুটো। একটা হচ্ছে মূর্ছিত হরি,